আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্যান্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিভাবে তৈরি করতে হয়। আজকে শিখব প্যান্টের স্মল পার্টস কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে লেকরাকেট সফটওয়্যারটা একেবারে সহজ নয়। যারা শিখতে চান একটু টাইম নিয়ে লং টাইম সাথে কন্টিনিউ করবেন। আমি যেই কাজটা দেখাবো এই কাজটা আপনি যে 1 সপ্তাহ 10 দিন পর যে ভিডিও আপলোড করার আগ পর্যন্ত আপনি এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেন এটা পরবর্তীতে আর না দেখা লাগে। তাহলে আমরা সঠিকভাবে কাজ শিখতে পারবো। অল্প সময়ে কাজ শেখার জন্য কেউ চেষ্টা করবেন না। অল্প সময়ে কাজ শিখলে ওই কাজ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, যারা ফাংশনের মধ্যে দুর্বল আছেন, যে ফাংশনগুলো বুঝতে সমস্যা হয়, আমার চ্যানেল গার্মেন্টস ট্রেনিং A to Z এখানে প্রবেশ করে আপনি ফাংশন প্লেলিস্টে গিয়ে ফাংশন A1 to 8 লেখা আছে, ওটার মধ্যে প্রবেশ করলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনারা পাবেন টি শার্টের জন্য ভিডিও 3টা ক্লাস করেছি, একটা টি শার্ট প্যাটার্ন তৈরি করেছি, গ্রেডিং করেছি, আর বাকি মধ্যে কিভাবে সিম করতে হয়, নাম লিখতে হয়, এগুলো বুঝিয়েছি। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মনে করে সাবস্ক্রাইব করে ফেলেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলে যাই আমরা মূল ক্লাসে। আমি প্রথমে একটা ডার্ট দেওয়া, ব্যাকপার্টে ডার্ট দেওয়া শিখাবো। কারণ হলো এই ব্যাকপার্টের ডার্টটা অনেকে আমরা অনেকভাবে দিয়ে থাকি, কিন্তু আমি আমার ক্লাসে বলেছি যে আমি সব সময় প্রেফার করি যে একেবারে সহজভাবে কিভাবে কাজ করা যায়। তাই আমি সহজভাবে আপনাদেরকে কাজটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে আমি সেন্টার করে নিলাম, অথবা যদি আপনার পজিশন থাকে পজিশন একটু এদিকে অথবা এদিকে, যেদিকেই থাকে পজিশন অনুযায়ী, পজিশন যেখানে থাকে সেই অনুযায়ী আপনি এটা মেজারমেন্ট করে নেবেন। নিয়ে আপনি এটা পয়েন্টটাকে ইনসার্ট করে জাস্ট একটা নাচি দিয়ে ওরিয়েন্টেশন করে পয়েন্ট করলেন যে এইখানে আমরা ডার্ট দিব। যদি আপনি এখানে ডার্ট দেন, F4 গিয়ে সিম করেন, এই অংশটা সিম করেন, সিম করে বাইরে নিয়ে এসে ভালো করে বোঝার জন্য আমি এটাকে এইভাবে ঘুরায় ওপরে উঠে নিলাম। দেখেন বন্ধুরা, আমি ওপরের পয়েন্টে ডার্ট দিব, এখান থেকে সোজা এদিকে করলাম, তোরা এটা ইন্টারসেকশন দিয়ে ইনসার্ট করলাম। ইনসার্ট করে এইখানে আপনি সেকশন করেন, এখানে সেকশন করে ডিটাচ দেন। তাহলে বন্ধুরা, যেতটুকু কাজ করলাম একেবারে ফাংশন কিগুলো যারা বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই ফাংশনের ক্লাসটা দেখে শিখে নেবেন। এখন আসেন স্ট্রেচ দিয়ে কাজ করার আগে আপনি এখানে প্রিন্ট শো করে নেন, তাহলে কি হলেও আপনি সহজে বুঝতে পারবেন। আমাদের প্যান্টের ডার্ট হয় 2 cm, তো আমি যদি 2 cm দিই, দেখেন একেবারে শুধু উপরের অংশে আমি -1 cm ফাঁকা করি। আবার এদিকে যদি 1 cm এগুলো ফাঁকা হয়ে 2 cm হয়ে গেল। 2 cm হয়ে গেলে এখন এই জায়গাটা বড় করে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটাকে 1 cm দেন, এটাকে 1 cm। আমি আগেই বলেছি বন্ধুরা, আমি শিখাবো একেবারে সহজ করে। এখন আপনি এটাকে এই ক্যাপটা, ডার্টের ক্যাপটা আরেকটু 2.5 মিলি বড় করে, 3 মিলি বড় করে দেন, শেষ। 3 মিলি বড় করে দেন। বড় করার পরে আপনার কাজ শেষ। এখন
আমরা এটাকে বড় করি, দেখেন এটাকে ঘুরায় নেব। একটা শিটে নিয়ে নিলাম, ঘুরায় নিয়ে এতটুক জায়গা বড় করলাম। বড় করে দেখেন এখানে আছে হলো মেরি অ্যাসেম্বল, দেখেন একটা ইয়ে আছে, শর্টকাট হলো অল্টার এম। ঠিক আছে, এই অ্যাসেম্বল দিয়ে ধরব, অ্যাসেম্বল দিয়ে এখান থেকে এইখানে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ঠিক রাখবো। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ঠিক রাখবো। ঠিক রেখে তাহলে বন্ধুরা যদি আমি প্রিন্ট শো করে এটাকে আমি ডিপোজ দিয়ে দিই, এখন আমার এটার মতো করে করতে হবে। কাজটা আমি জানি না আপনার কাছে কি মনে হচ্ছে, তবে আমি এই ডাটকে একেবারে ম্যানুয়াল যারা প্যাটার্ন তৈরি করেন তাদের মতো করে সহজ করে আপনাকে বুঝালাম, যেন আপনি জিনিসটা বুঝতে সহজ হয়। আসলে আপনি যে কাজটা করেছেন কাজটা কি সঠিক হয়েছে কিনা এই জিনিসটা নিজে থেকে কনফার্ম। আর যদি আপনি বুঝে করেন, বুঝে যদি আপনি ভুলও করেন, ওই ভুলের আপনি জবাব দিতে পারবেন, কারণ আপনি নিজে যা বুঝেছেন। তাইলে এই বুঝটা যদি ভুল হয় আপনি একটা ভালো শিখে ফেললেন। এই কারণে আমি প্রেফার করব, শুনতে কথাটা একটু বেমানান হলেও, যে বুঝে ভুল করেন। ভুলও যদি করেন বুঝে করবেন, না বুঝে কোনো কাজ করবেন না। আমি একটা কাজ করলাম, কি হলো না হলো এটা না বুঝে কিছু করবেন না। দেখেন আমি ম্যানুয়াল ডাট দিয়ে এটাকে আমি এভাবে সেট করলাম। তো আমি জানি হয়তো বা জানি না যে আমি লেখা 7 আর 2 পর্যন্ত কাজ করেছি। আমি এর চেয়ে আর সঠিক কোনো ওয়ে আমি পাই নেই। যদি আর কারো পেয়ে থাকেন তাহলে বলবো সমস্যা নেই, কিন্তু আপনি এভাবে ট্রাই করতে পারেন। এই হলো আমাদের ব্যাক ডাট। আশা করি আমি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে বন্ধুরা আমি বলবো এটা একবার করে আপনি থেমে যাবেন না। এই একটা কাজ মিনিমাম আপনি 10 বার করবেন, করে একেবারে জীবনের জন্য যা শিখবেন আজকে সেটা আপনার মন থেকে যেন কখনো বের না হয়। অবশ্যই বন্ধুরা এটা নিয়ে একটু একবার দুইবার কাজ করবেন না, তাহলে আমি এই যে আবার স্পেকে মেজারমেন্ট আছে ডাট লেন্থ 7 cm। ঠিক আছে, তাহলে 7 cm এই যে 20 mm মানে 2 cm, এই যে এখানে 20 mm 2 cm 7 cm। তাহলে আমি এটা এভাবে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে 7 এ হলো আমাদের ব্যাক ডাট। আচ্ছা, এখন যদি আপনি ব্যাক ডাট দিয়ে ফেললেন, এখন যদি ব্যাক পকেট তৈরি করেন তাহলে কি করবেন দেখেন। আমি আগেও বলেছি কাজ করব আমরা সহজভাবে। এখন যদি আপনি এখান থেকে প্যারালাল দিয়ে একটা জাস্ট একটা লাইনে বোঝার জন্য, ব্যাক পকেট যদি এখানে 8 cm দিই, দিয়ে দিলাম 8 cm। বন্ধুরা ব্যাক পকেটের মার্কটা করতে হবে ডাট দেওয়ার পরে, আর যদি আপনি ডাট দেওয়ার আগে করতে চান তাহলে অবশ্যই এরকম বাঁকা করে মার্ক করতে হবে, এরকম বাঁকা করে মার্ক করতে হবে, তাহলে ডাট দেওয়ার পরে ঠিক থাকবে। তো বডি কমপ্লিট করার পূর্বে আপনি
অবশ্যই ব্যাক পকেটের মার্কটা ডাট দেওয়ার পরে মার্ক করবেন, তাহলে আপনার এটা মিলবে। তো এখন যদি আমরা এভাবে করে দিই তাহলে এরকম বাঁকা করে দিতে হবে, আর বাঁকা করে কাজ করতে হবে। তাহলে এই গেল আমাদের ডাট গেল। ডাটের পরে আমি ব্যাক পকেটের একটা ইয়ে দিলাম। যদি আমি ব্যাক পকেট 16 cm হয়, দেখেন 16 cm হলে আপনার পকেটিংটাও মনে করেন যে 16 cm, 17 cm, 15 cm দিলাম। দেখেন এই 15 cm পকেট হলো ফিনিশ পকেট। এখন পকেটের দুই পাশে আপনার কতটুকু জায়গা লাগবে, আপনার যেভাবে ইয়া করেন 1.5 cm, 1.5, এটা ফিনিশ লাগবে 1.5 cm করে লাগবে, পকেট থেকে বেশি 1.5 cm করে লাগবে। তাহলে বন্ধুরা আমরা এই 1.5 cm অ্যালাউন্স দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আপনি ব্রেজার দিয়ে এইখান থেকে এখানে, এখান থেকে এখানে এসে এই দিলেন, তারপর আপনি হ্যান্ডেল শো করেন, শো করে রিশেপ দিয়ে একটু শেপ দিয়ে, যদি বায়ার সোজা চায় সোজা, আর যদি শেপ চায় শেপ। আর যদি বায়ার এটার ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন না দিয়ে থাকে তাহলে আপনি এরকম হালকা করে একটু শেপ দিয়ে দিবেন। বেশিরভাগের বায়ারের চাহিদা থাকে এরকম পকেটিং এর মাথায় এরকম একটা শেপ। তাহলে বন্ধুরা আমি 1.2 দিয়ে দিলাম। ডাটের মেজারমেন্ট এই পয়েন্ট পর্যন্ত, আর ডাটটা দিবে হলো এই পকেটের মিডল পর্যন্ত। ডাটটা হবে এরকম, এরকম হবে। তাহলে বন্ধুরা আমরা ব্যাক বন পকেট তৈরি শেষ করলাম। এখন আমাদের স্টাইলিং এ আছে ফ্লাপ। লক্ষ্য করেন ফ্লাপ, যদি আমরা ফ্লাপ তৈরি করি তাও করতে পারবো। এখন আমার ফ্লাপটা ছিল এইখানে, ফ্লাপ। এখানে মেজারমেন্ট নিয়ে আপনি যতটুকু তৈরি করতে চান প্যারালাল দিয়ে এখান থেকে নিলাম আমি 5 cm, 5 cm। এই হলো আমার ফিনিশ লাইন। তাহলে 5 cm দিলে এই 5 cm। যদি আমরা সহজ একটা ফ্লাপ তৈরি করি টার তেরা দিয়ে, বন্ধুরা আমি একটা জাস্ট আপনাদের দেখাইলাম। আপনারা আরো সুন্দর করে আরো পছন্দ মতো এরকম না বানিয়ে যদি আপনি মনে করেন যে না আমরা এভাবে কোনাকুনি বানাইতে পারেন, বায়ার যেরকম চাই এভাবে দিতে পারেন।
তাহলে আমরা ফ্লাপ দেখলাম, ব্যাক পকেটের ডাট দেখলাম, ফ্লাপ দেখলাম, পকেটিং কিভাবে রাখতে হয় তা দেখলাম। এরপরে আপনার আরও থাকে হলো সেম। এখান থেকে যদি আপনার এই সেমটা 5 cm 5.5 cm দিলেন, 5.5 ফিনিশ দিলেন, এরপরে সুইং অ্যালাউন্স দিলেন, এরপরে বন যা লাগবে তা বানাবেন। আপনি একটার পর একটা করে প্যাটার্ন বানাবেন। প্রথমে সর্বপ্রথম ফরম পার্ট, তারপরে ব্যাক পার্ট, এরপরে আপনি সিরিয়ালে প্যাটার্ন বানাবেন। আমরা অবশ্যই কখনো এই কার্গো পকেট অথবা অনেক পকেট, অনেক স্টাইলিং, ক্রিটিক্যাল এই শব্দটা মাথায় নিব না। প্রথমে নিব ফ্রম পার্ট আর ব্যাক পার্ট বানাবো আমি, তারপরে এই ব্যাক পকেট বানাবেন। যদি মনে করেন যে হ্যাঁ এটা আমি এটার মধ্যে একই জিনিসের মধ্যে অনেক কাজ করতে আমার বোরিং দেখা যাইতেছে, আপনি তাইলে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। এইভাবে ইয়ে দিয়ে এই ডুপ্লিকেট করে নেবেন। ডুপ্লিকেট করে নিয়ে এখানে ক্লিক করলেন, করে প্রয়োজনে এখান থেকে এটার মধ্যে সব ফর্ম পার্টের দাগ মুছে দিবেন। মুছে দিবেন দিয়ে আপনি এটার মধ্যে খালি ব্যাক পার্টের কাজ করবেন, কারণ একসাথে অনেকগুলো দাগ থাকলে দেখতে অনেক গিঞ্জি মনে হয়। এভাবে ফর্ম পার্ট তৈরি করবেন। আবার এর মধ্যে ব্যাক পার্ট তৈরি, আবার এটার মধ্যে যদি আপনি এটারে কপি করে নিয়ে এটা ডুপ্লিকেট করে নিয়ে আপনি যদি মনে করেন যে এটাকে আমি ফরম পার্ট বানাবো, হ্যাঁ, তাহলে এটাকে আপনি ফরম পার্টের কাজ করবেন। এটার থেকে আপনি ব্যাক পার্টের লাইনগুলো সব মুছে দেবেন। তাহলে বন্ধুরা এভাবে দেখতে তাহলে এই হলো আমাদের ফরম পার্ট, হলো ব্যাক পার্ট। এখন এই ব্যাক পার্টের মধ্যে প্রায় কাজ শেষ। এখন যদি আমরা ফরম পার্টের কাজ করি, ফরম পার্টের কাজের মধ্যে কি থাকে? সর্বপ্রথম থাকে আপনার পকেটের মেজারমেন্ট। পকেটের মেজারমেন্ট এখান থেকে 5 cm, এখান থেকে আপনার মেজারমেন্ট চার্টে যা থাকবে তাই দিবেন। 17 cm দিলাম, দিয়ে এখান থেকে এটা এই ওপেনিং দিলাম, ওপেনিং দিলাম। ওপেনিং দেওয়ার পরে এখানে কি লাগবে? একটা ফেসিং, এই টপের একটা ফেসিং লাগবে, এটা দিলাম 2.5, 2.5 cm। এটা এরকম হইয়া এদিকে এসে এরকম একটু শেপ হইতে পারে। শেপ হলে কি করবেন? এই যে আর্কেরও দিয়ে এখান থেকে একটু শেপ দিয়ে দিবেন, ডাব্লিউ দিয়ে হয়ে গেল। তারপরে যদি আপনি ফেস বানান, ফ্রন্ট ফেসিং বানান, ফেসিং বানাইতে গেলে এখান থেকে মনে করেন এইখানে দিবেন 3.5 দিন, আর এদিকে দিবেন হলো 6 cm। রেজার দিয়ে হ্যান্ডেল দিয়ে শোকরের শেপ দিয়ে বানাইবেন। তাহলে হয়ে গেল ফ্রন্ট ফেসিং। এখন আপনি কি বানাবেন? পকেটিং বানান, পকেটিং বানান। পকেটিং এখান থেকে দেন 6 cm, এখান থেকে
এরকম হইতে পারে পকেটিং, আবার যদি এরকম না হয় এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এরকম হতে পারে। বায়ারের চাহিদা অনুযায়ী আমরা, বায়ার যেরকম চাইবে সেরকম শেপ দিব। আমরা অবশ্যই বায়ারের চাহিদা অনুযায়ী শেপ দিব। তাহলে বন্ধুরা ব্যাক পার্ট গেল, ফরম পার্টে এসে ফরম পার্টের কাজ শেষ হলো। এখন যদি আমরা সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই শেপ তৈরি করি, সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাই তৈরি করব। তো সিঙ্গেল ফ্লাই যদি এখানে বডিতে বানান তাহলে একটা সুবিধা হলো যে পকেটিংটা আসলে এটার উপরে চলে আসলো, কিনা এটা দেখা যাবে, বোঝা যাবে। তাহলে 3.5 এদিকে হলো প্যারালাল দিলাম 3.5 দিয়ে সিঙ্গেল ফ্লাইটা হবে হলো জিপারের মেজারমেন্ট থেকে, জিপার যদি কোন যা থাকবে মেজারমেন্ট তার থেকে 3.5 cm বড়, জিপারের মেজারমেন্ট যা থাকবে তার থেকে 3.5 cm বড়। তো আপনি স্যাম্পলিং স্টেজে সর্বোচ্চ 4 cm রাখতে পারেন, কিন্তু প্রোডাকশন স্টেজে 3.5 cm বড় রাখবেন জিপার থেকে সিঙ্গেল ফ্লাই। তাহলে এই হলো আমাদের সিঙ্গেল ফ্লাই। যদি ডাবল ফ্লাই বানাইতে চান এটাকে সেম করে এখান থেকে রোড দিয়ে এই করে পুরো এই পয়েন্টটা উঠাই দিই। মানে মনে হচ্ছে লাল পয়েন্ট আছে, লাল পয়েন্টটা ডিলিট করে দিয়ে এখান থেকে এখানে সোজা করি, সোজা করি, সেম টু পিস দিয়ে ডাবল ক্লিক করি, ডাবল ফ্লাই হয়ে গেল। সিঙ্গেল আউন্স দেন, শেষ, ডাবল ফ্লাই হয়ে গেল। আমি বন্ধুরা কাজটাকে সহজ করে দেখানোর জন্য চেষ্টা করেছি। অবশ্যই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। তারপরে যারা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন। আর যারা লং টাইম ট্রেনিং করতে চান আমার চ্যানেল ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেল অ্যাবাউটে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা গুগল মিট, এনিডেক্স এর মধ্যে সাপোর্ট দিয়ে ক্লাস করিয়ে থাকি। ক্লাসগুলো হয়ে থাকে প্রতিদিন রাত্র 9টা থেকে 10টা অথবা 8টা থেকে 10টা, এই টাইমের মধ্যে। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। আজকে আমরা শিখলাম স্মল পার্টস কিভাবে তৈরি করতে হয়, তার মধ্যে ব্যাক পকেটের ডার্ট এবং ফ্রম পকেটিং তৈরি করা, সিঙ্গেল ফ্লাই তৈরি করা, ডাবল ফ্লাই তৈরি করা। এর মধ্যে তারপর যদি আপনার লুপ তৈরি করতে চান, আমি একটা 12 মিলি লুপ তৈরি করব। লুপের জন্য কি করবেন, 12 মিলি লুপ তৈরি করতে গেলে 12 দুগুণে 24, আর সুইং অ্যালাউন্স যদি 1 cm ধরেন তাহলে 32 মিলি, কারণ 1 cm ভিতরে ভাঙতে পারবে না। 32 মিলি আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে 32 মিলি করবেন। আর লুপ মেজারমেন্ট যা থাকবে, যদি আপনি 5.5 cm থেকে ডাবল ধরবেন, 11 cm ধরবেন ওয়েস্টেজ, তাহলে এলো 11 70 cm আর হলো 3.4 এভাবে লুপ বানাতে পারেন। এরপর ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট করে ঠিক এভাবে তৈরি করতে পারেন। ওয়েস্ট বেল্টের প্যাটার্ন যখন তৈরি করবেন তখন মনে রাখবেন যে সিঙ্গেল ফ্লাই ডাবল ফ্লাইয়ের জন্য এক্সট্রা 6 cm লাগবে বেশি, তারপরে 1.5 cm করে রাখবেন সুইং অ্যালাউন্স 2 মাউথ ক্লোজের জন্য, এমন করে তাহলে 6 আর 3 9 11 cm
অলমোস্ট 12 সিএম যদি ফিনিশের থেকে বড় রাখেন তাহলে আপনার বেল্টের প্যাটার্ন শর্ট পড়বে না। তারপর সাইড সেট তৈরি করে মেজারমেন্ট কারেকশন করে যতটুকু রাখলে আপনার ওকে হয় এভাবে করে ওয়েস্ট বেল্টের প্যাটার্ন বানাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা যদি আমার চ্যানেলের ফাংশন কিগুলো ভালো করে শিখেন তাহলে স্মল পার্টস কোনোটা বানাইতে কষ্ট হবে না। আপনারা স্মল পার্টস বেসিকের ওপরে বানাইতে পারেন, বেসিকের বাহিরেও বানাইতে পারেন। যদি মনে করেন যে বেসিকের ওপরে বানাইলে গ্রেডিং করতে সমস্যা হতে পারে, অনেক পয়েন্টের ঝামেলা, তাহলে বাইরে বানাইতে পারেন নতুন অবস্থায়। কিন্তু আপনি বেসিকের ভিতরেই যদি করেন তাহলে এই জিনিসটা সুন্দর, একসাথে প্যাটার্ন মার্কও হয়ে গেল, প্লাস কোন পজিশনটা কোথায় গেল এটা আপনি দেখতে পারবেন। কোনো প্রকার পকেটের জন্য অন্য কোনো পজিশনের সমস্যা কিনা, অন্য কোনো ডাটের সমস্যা কিনা, এই সমস্যাগুলো সাথে সাথে দেখতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দেন, যেমন আমার নেক্সট ভিডিওটা আপনি খুব শীঘ্রই পেয়ে যান। আল্লাহ হাফেজ।